আমাদের যে আমিষজাত যে খাদ্যের যোগান এটা আসে তো এই প্রাণী সম্পদ থেকে, মৎস্য থেকে। তো কাজে এই ব্যাপারে যদি আমরা উন্নয়নের চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা আমাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়বে। বিশেষ করে আমি বলবো যে দুধের ব্যাপারটা যেভাবে এসছে আজকে বিশেষ করে আলোচনায় বেশি আসছে, আমি সেখানে বলবো যে দুধ উৎপাদনের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ করতে গিয়ে যেভাবে আমদানি নির্ভরতা হচ্ছে এটাকে আমরা বদলাতে চাই। কারণ এটা আসলে আমদানি নির্ভরতা থাকলে তাহলে কিন্তু আমাদের যে সম্ভাবনাটা আছে যে গরু পালন, এমনকি ছাগল পালন বা দুধের যে উৎসগুলো আছে, দুধ কিন্তু এমনকি মোষের দুধও কিন্তু এটা কিন্তু একটা বড় উৎস, কিন্তু আমরা সেটাকে দেখি না। কিন্তু মোষের দুধ দিয়েও কিন্তু দুগ্ধজাত অনেক প্রোডাক্ট হতে পারে যেটা কিন্তু অনেক ব্যবহার আছে। তা আমরা এগুলো কিন্তু খুব বেশি দেখি না। আমরা গরুর দুধ বলতেও আবার শুধু গরুর দুধ বুঝি। তো এটা একটা সমস্যা। আমি মনে করি যে এটারও একটা ডাইভার্সিফিকেশন বা বহুমুখিতার ব্যাপার আছে, সেটা আমি বলবো। তো কাজে বিদেশি কোম্পানি নির্ভর, টেকনোলজি নির্ভর এবং আমদানি নির্ভর, এই তিন নির্ভরতা আমরা কমাতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশের গ্রামে গঞ্জে কৃষক যেই গরু পালে, মানে আমি যদি বলি গার্হস্থ্য গবাদি পশু, যেমন কৃষকের বাড়িতে আপনারা এমনিতেই দেখিয়েছেন, এই লেখাতে আছে প্রায় 90% 1 থেকে 5টা গরু। তাই যদি হয় তাহলে এগুলো কিন্তু কৃষকের বাড়িতে, আলাদা করে না। আর তাছাড়া চরাঞ্চলে আমি যমুনার চরে শাহজাদপুরের ওদিকে কাজ করেছি, চিলমারিতে কাজ করেছে, এবং ওখানে বিভিন্ন জায়গায় দেখছি যে একেবারে যারা মানে কিচ্ছু নাই, জমি নাই, কিচ্ছু নাই, এবং কি স্বামী পরিত্যক্তা যে নারী, সে কিন্তু একটা গরু পালন করে কিন্তু টিকে থাকতে পারে। এবং সেখানে যে আমরা কেন ইনভেস্ট করি না, কেন আমরা সেই জায়গাগুলোতে, এটা কিন্তু গরু পালনটা একটা নারীদের একটা বড় কাজ, এবং এটা একমাত্র নারীরাই এটা খুব যত্ন নিয়ে তারা পারেন। কৃষকের বাড়িতেও নারীরা দেখেন, এবং আপনারা কোরবানির সময় যে ছবিগুলো দেন, দেখা যায় যে কোরবানির গরু নিতে গিয়ে কিভাবে তারা গরুকে জড়িয়ে ধরে কাঁদছে। তো সেটাতে বোঝা যায় যে এটা পরিবারের ওরা সদস্য হিসেবে পালে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের দেশীয় জাতের গরুর যে উৎপাদনশীলতা, দুধের উৎপাদনশীলতা, সেটা বিদেশি গরুর চেয়ে কম। কিন্তু আমি মনে করি যে একেবারে 20 লিটার 50 লিটারে যেতে গিয়ে আমি ফিড নির্ভর আবার খামারের সংখ্যা বাড়াবো কিনা। আমার ফিডের যে দেখেন 70% খরচ কিন্তু আমার ফিডের উপর চলে যায়। তার সাথে যদি আমি ঘাস লাগিয়ে এবং গোচারণ ভূমিগুলোকে আরেকটু যত্ন করতে পারি, আমরা আমাদের গোচারণ ভূমিগুলো কিন্তু খুব নাই, এবং সেগুলো কিন্তু রক্ষা করা খুব জরুরি। এবং সেটা যদি আমরা রক্ষা করতে পারি, যেটা কৃষি খাতে একটা বড় সমস্যা হচ্ছে যে তারা আগাছানাশক বা ঘাস মারা ওষুধ দিতে গিয়ে তারা কিন্তু আমাদের গরুর খাদ্য মেরে ফেলে। তো এটা কিন্তু আমাদের কৃষির সাথে একটা সমন্বয় করার দরকার আছে, যে গরু খাদ্য হিসেবে আমরা যেখানে গোচারণ রাখতে চাই সেখানে যেন তারা এই হার্বিসাইড ব্যবহার না করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে গ্রামে যে কৃষকের বাড়ির যে গরু পালন, সেটার দিকে আমি আমার মন্ত্রণালয়ের আমার সহকর্মীদেরকেও বলছি। আমি আসার পর থেকে এটা আমি চেষ্টা করছি, তারাও চেষ্টা করছেন। কিন্তু আমরা খামারি বলতে যদি বুঝি যে ক্ষুদ্র খামারি কিন্তু একদম গ্রামে ঘরে ঘরে আছে, কিন্তু তারা গরু পালতে পারে না, অনেকগুলো সমস্যা আছে। সেই সমস্যাগুলো যদি আমরা মন্ত্রণালয় হিসেবে অ্যাড্রেস করতে পারি, আমরা যদি তাদেরকে সেই সুযোগগুলো দিতে পারি, অবশ্যই বাংলাদেশ দুধের স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। আমাদের যে দুধের উৎপাদন আপনি দেখালেন একটু আগে, সেটা মানে পূরণ করাটা আমার মনে হয় যে খুব কঠিন হবে না যদি আমরা একটা সমন্বিত পরিকল্পনা করতে পারি, এবং সেটা করাটা খুব কঠিন কিছু না। জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে শিশুরা এখন কিন্তু তারা পুষ্টিহীনতা কিন্তু অনেক ভুগছেন। আমাদের
কিন্তু পুষ্টিহীনতার পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং মানে যেটাকে বলে ওয়াস্টিং এবং স্টান্টিং, যেটা এই দুটো হারে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। তো সেদিক থেকে গরিব মানুষ তো পায় না, তো এমনকি মধ্যবিত্তরাও পায় না, এবং টিনের দুধ খেয়ে কতখানি পুষ্টি, টিনের দুধের মধ্যে অনেক কিছু লেখা থাকে, সেটা কিন্তু ওই লিখিত পুষ্টি কিনা আমি একটু বিবেচনা করার কথা বলবো। লিখিত পুষ্টির চাইতে আসল পুষ্টি হলো যে আমার যে গরু যেভাবে আমার পরিবেশে গড়ে উঠছে, তাকে আমি যদি নিরাপদ, এখানে আরেকটা কথা বলতে চাই, নিরাপদ দুধও হতে হবে, নিরাপদ মাংস হতে হবে। নিরাপদ বিষয়টা এখন কিন্তু অনেক বড় করে আসছে। আমরা বেশি উৎপাদনশীলতা আনতে গিয়ে অনেক সময় এমন কিছু ওষুধ বা এমনকি অ্যান্টিবায়োটিক এগুলি ব্যবহার করে ফেলছি, যেটা কিন্তু অন্য ধরনের সমস্যা তৈরি করছে। তো সেদিক থেকে আমি বলবো যে আপনারা এবং সাংবাদিকদেরকে আমি অনুরোধ করব, আপনাদের এটা কিন্তু একটা বড় কাজ হবে যে নিরাপদ দুধ সরবরাহ করার জন্য আমরা করছে কিনা সেটা দেখা। এমনকি কোম্পানিগুলো তারা হয়তো বেশি দুধ সাপ্লাই দিচ্ছেন, কিন্তু তাদেরই পুরো সাপ্লাই চেইনের মধ্যে নিরাপদ কিনা সেটা আমাদেরকে করতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের অঙ্গীকার হচ্ছে যে খামারিদেরকেও সহায়তা করে। আমরা শুধু প্রোডাক্ট হিসেবে দুধের সরবরাহ বাড়ানো মানে আমার হলো যে দুধের খামারিদেরকে, গরুর খামারিদেরকে সহায়তা করা, তাদেরকে এগিয়ে আসতে সাহায্য করতে পারলে আমরা অবশ্যই দুধও পাবো, মাংসও পাবো, এবং সবাই ভালো থাকবো।